অ্যাম্বাইভ্যালেন্স, ঠিক আছে। অ্যাম্বাইভ্যালেন্স জিনিসটা কি? অ্যাম্বাইভ্যালেন্স কি আছে না, সিমুলেন্টিয়াস প্রেজেন্স অফ টু অপোজিট ইমোশন টুয়ার্ড সেম পারসন অবজেক্ট অর সিচুয়েশন। মানে কি, একজন ব্যক্তির দুই দিক থেকে হচ্ছে, একদিকে দুঃখ হচ্ছে আর একদিকে কষ্ট হচ্ছে, এরকম একটা জিনিস। বলবে কেউ হয়তো বিয়ে করতে চায়, আমার খুব বিয়ে করতে ইচ্ছে, আনন্দিত, ঠিক আছে। আবার সে বিয়ে করতে ভয় পাচ্ছে, কেউ হচ্ছে ম্যারেজ থেকে খুব মানে একটা দায়িত্বশীলতা, সে ভয় পাচ্ছে যে বিয়ে করলে বউ যদি ছেড়ে পালায়। এখনকার দিনে তো এসবই হচ্ছে না, বিয়ের পরে বউ ছেড়ে পালাচ্ছে, ঠিক আছে। দেখো, লাভিং অ্যান্ড হেটিং দ্য সেম পারসন, একজন ব্যক্তিকে সে ভালোবাসছে আর হেটও করছে। দেখো, ওয়ান্টিং টু ম্যারি সামওয়ান, সে কাউকে বিয়ে করতে পারে বাট ফিয়ারিং ম্যারেজ, ম্যারেজ থেকে সে ভয় পাচ্ছে, ঠিক আছে। ওয়ান্টিং ট্রিটমেন্ট বাট রিফিউজিং মেডিকেশন, সে চায় সে ট্রিটমেন্ট হয়ে ভালো, কিন্তু সে আবার মেডিকেশন নেবে না। এরকম ব্যক্তিরা থাকে তো হসপিটালে। বোঝা গেল? মানে কি, দুটো একসাথে কাজ করছে। দেখো, সিমুলেন্টিয়াস প্রেজেন্স অফ দ্য টু অপোজিট ইমোশন টুয়ার্ডস দ্য সেম পারসন, একই ব্যক্তি দুটো অপোজিট ইমোশন কাজ করছে, ঠিক আছে। সে বিয়ের জন্য, সে ইচ্ছে আছে বিয়ের জন্য, আনন্দিত, আবার বিয়ে করতে ভয় পাচ্ছে, কিন্তু ম্যারেজকে সে ভয় পায়, বিয়ে করলে অনেক দায়িত্ব, এসব জিনিস। আরে বোঝা গেল, একই ব্যক্তির দুটো দিক থেকে। এক, যেমন এরকম কেউ থাকে, কেউ হয়তো কোথাও জব পেয়েছো, গভর্নমেন্টের জব পেয়েছো, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একই জায়গায় জব করে। এবার বয়ফ্রেন্ড হয়তো বাই চান্স গভর্নমেন্ট জব পেয়ে গেছে, সে দেখলো যে গভর্নমেন্ট জবটা পাওয়ার খুব খুশি, আবার তার গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যেতে হবে, তাতে দুঃখ। একই মানুষের দুটো জিনিস, বুঝতে পারলে? ক্লিনিক্যাল ফিচার্স, দেখো ক্লিনিক্যাল ফিচার্স যেটা আছে কি আছে, দেখো প্রথম কাছে ইনডিসিশনশিপ, ঠিক আছে। আর কি আছে, কনফ্লিক্টিং ফিলিংস, ইমোশনাল ইনস্টেবিলিটি, ঠিক আছে। এখানে কি হয়, তোমার ইমোশনটা কনফ্লিক্ট, দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব জড়ে পড়ে, এক বিয়ে করতে ইচ্ছা আছে, আবার বিয়েতে ভয় পাচ্ছে, এটা একটা দ্বন্দ্ব, নিজের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। কনফ্লিক্ট মানে তো দ্বন্দ্ব তো, হ্যাঁ কি না অ্যান্সার দাও। বাহ, নিজের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, ঠিকঠাক ভাবে ডিসিশন নিতে পারছো না তুমি, ডিসিশন নিতে সমস্যা হচ্ছে, এসব সমস্যার উপর দেখতে পাবে তুমি। দেখো, সিজোফেনিয়া, বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার দেখতে পাবো, ওসিডি, এই বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বিশেষ একটা এক্সাম্পল। দেখছো একজন মাতাল এসছে, দেখো আমার ভিডিও করা আছে, একজন মাতাল এসে বলছে, সে নর্মালি ভালো শক্ত মাতাল নাও, এমনি ব্যক্তি হতে পারে যার ওসিডি আছে, সরি ওসিডি বলছি, বিপিডি আছে, বিপিডি যাদের আছে, বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। সে এসে তোমার কাছে এলো, তোমার সাথে ভালোভাবে কথা বলছে, হ্যাঁ কেমন আছো, ভালো আছি, হ্যাঁ ঠিকঠাক আছে, এই কে কি হলো, তুমি কেন আমার সাথে কথা বলছো, ভেবে রেখে গেল। এরকম, এটাকে হচ্ছে কি বোর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে দু রকম বিহেভিয়ার তার। এক হচ্ছে তোমার সাথে হঠাৎ তার মাথা কি হয়ে গেলো, আবার ভুলভাল তোমাকে এমন গালিগালাজ শুরু করলো, আরে ভাই, জীবনটা বেরিয়ে গেল। আরে বোঝা গেল? বাহ, চলো, এগুলো ভিডিও করা আছে, সব সব টপিক আমি পড়াবো তারপরে, ঠিক আছে।